নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির গোচর কর্কট রাশিতে 2026 সেকেন্ড জুন থেকে 31 অক্টোবর এই কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং এই কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি তুঙ্গস্থ হয়। এই দেবগুরু বৃহস্পতির গোচরের ফলে আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় শনির ধাইয়া চলছে। তো ধাইয়া যখন চলে তখন কিন্তু জাতক জাতিকাদের একটু পারিবারিক জীবন, সাংসারিক জীবন, কর্ম, কেরিয়ার, প্রফেশন, হেলথ, শরীর স্বাস্থ্য, দাম্পত্য জীবন, বিবাহের ক্ষেত্রে এই সব সেগমেন্টগুলোতে একটু বাধা বিপত্তি, একটু সমস্যার সম্মুখীন হতে হয়। তবু আমি বলতে পারি, সমস্যার মধ্যে থেকেও আবার অনেক অনেক জায়গা থেকে আমরা অনেক কিছু প্রাপ্তি লাভও কিন্তু করে থাকি। মানে এই শনির ধাইয়া শুরু হয়ে গেল মানে যে আমাদের জীবনের সব কিছুই শেষ হয়ে গেল, এমন কোনো কথা নেই, ঠিক আছে? ধাইয়ার পিরিয়ডে মানুষের একটু মানসিক চাপ, একটা এনজাইটি, হাইপো টেনশান, মনের ওপরে একটা স্ট্রেস, চাপা কষ্ট, যন্ত্রণা, হতাশা, ডিপ্রেশন একটু কম বেশি তৈরি হয়। তো এ নিয়ে অত মাথা ঘামালে বা বেশি চিন্তা করলে হবে না। সমস্যা মানুষের জীবনে যখন আসবে, সমস্যার সঙ্গে ফাইট করতে হবে, ঠিক আছে? দেখুন, আমাদের জীবনে সব কিছুই আনপ্রেডিক্টেবল। আমাদের জীবনটা দেখুন, দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা সব কিছুই আমাদের জীবনের মধ্যে থাকবে। আমাদের জীবনে সাকসেস আসবে, সফলতা আসবে, ব্যর্থতা আসবে, আবার সেগুলো কিন্তু আমাদের জীবন থেকে চলেও যাবে। কোনো কিছুই লাইফে স্টেবল নয়, ঠিক আছে? তো আমি জানি আপনারা যারা সিংহরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা মানসিক দিক দিয়ে ভীষণ বিপর্যস্ত হয়ে আছেন, মানসিক দিক দিয়ে ভীষণ ভেঙে পড়েছেন, নিজেদের ওপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা অনেকটাই হারিয়ে গেছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা আত্মবিশ্বাস, কনফিডেন্সটা আপনারা হারাবেন না। দেখুন, আপনাদের রাশির অধিপতি হচ্ছে রবি। আপনাদের মধ্যে সেই সাহস আছে, আপনাদের মধ্যে সেই পরাক্রম, জেদ, ইচ্ছা শক্তি আপনাদের মধ্যে আছে। তো আপনারা কেন ভেঙে পড়বেন? সমস্যা যখন মানুষের জীবনে আসে, সেই সমস্যার সঙ্গে ফাইট করতে হবে। আর সমস্যা তো কখনোই মানুষের দীর্ঘস্থায়ী কখনোই হতে পারে না। সমস্যা আসবে, আবার সমস্যা চলেও যাবে। তো আপনারা মন খারাপ করবেন না। তো আপনারা যারা সিংহরাশির জাতক জাতিকারা আছেন, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের এই যে কর্কট রাশিতে গোচর করছে এই অতিচার গতিতে, তার মানে অতিচার গতিটা মানে কি, আমরা জীবনে সাকসেস, সফলতা, ব্যর্থতা যাই পাই না কেন, সেগুলো কিন্তু খুব চটজলদি হবে, কুইকলি হবে, ঠিক আছে? তো আপনারা যারা সিংহরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের কিছুটা নেগেটিভ ভাইবস তৈরি করে দেবে। কিন্তু আরেকটি শুভ গুড নিউজ, যে শুক্রও কিন্তু কর্কট রাশিতে অবস্থান করছে। আপনাদের এই সময় শুক্রদেব কিন্তু আপনাদের জীবনে কিছুটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে, ঠিক আছে? তো আপনাদের এই সময় একটু পারিবারিক জীবনে শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে। আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কেউ কেউ একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন, বা কারুর হয়তো দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি, বা কারুর ক্ষেত্রে হয়তো হসপিটালাইজ বা ছোটোখাটো সার্জারি বা অপারেশন কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে অলরেডি।
তো আপনারা টেনশন করবেন না। আপনাদের এই সময় একটু উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, ঠিক আছে? বা পেট সংক্রান্ত, মাইগ্রেন, মাথার দেখবেন আপনাদের এই সময় না মাথার একটা যন্ত্রণা তৈরি হবে। মানে মাথার উপরে একটা মানে চাপ, স্ট্রেস, একটা অলীক চিন্তা ভাবনা আপনাদের মধ্যে তৈরি হয়ে যাবে। দেখবেন আপনাদের মনের মধ্যে না একটা ধোঁয়াশা তৈরি হবে, একটা ইলিউশন। আপনারা দেখবেন প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা মেকিংটা করতে পারছেন না। মাইন্ডটা বারবার ফ্ল্যাকচুয়েট করছে, ঠিক আছে? আপনারা একটু সুইং মুডে চলে যাচ্ছেন। আপনারা দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে না আপনাদের একটু ইগো, রাগ, জেদ, হ্যাঁ, এইটা কিন্তু একটু বেড়ে যাচ্ছে। হয়তো কিছু হঠকারী কিছু সিদ্ধান্ত বা ইম্পালসিভ হয়ে কিছু কাজকর্ম আপনারা করে বসছেন এই সময়। তো আপনারা অতটা টেনশন করবেন না, নিজেদের ওপরে একটা আস্থা রাখুন, কনফিডেন্সটা রাখুন। দেখুন মানুষের জীবনে যখন সমস্যা তৈরি হয়, সেই সমস্যা দিয়ে স্যাটার্ন কী করে, স্যাটার্ন হচ্ছে শনির সাড়ে সাতি এবং ধাইয়ার ফেজ যখন শুরু হয় তখন মানুষকে কিন্তু দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা দিয়ে তাকে তৈরি করে, আপনাদেরকে তৈরি করছে। কেউ কেউ ভাবছেন যে ঈশ্বর আমাদেরকে এতই কষ্ট দিচ্ছেন, কিন্তু আদৌ তা নয়। আপনাদেরকে তৈরি করছে, আপনাদের সোলটাকে জাগ্রত করছে। আপনারা আপনাদের নিজের জীবন সত্তাকে উপলব্ধি করতে শিখছেন, পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিকে চিনতে শিখছেন, জানতে শিখছেন। আপনারা যে মানুষকে ভালোবাসতেন, যে মানুষকে বিশ্বাস করতেন, হ্যাঁ, সেই মানুষগুলোকেও তো বুঝতে পেরেছেন। যাদের উপরে ভরসা করতেন সেই মানুষগুলোই হয়তো আপনাদেরকে এখন এই সময় এই মুহূর্তে হয়তো চেনে না। হয়তো সেই মানুষগুলোই হয়তো আপনাদের ভালোবাসার একটা অভিনয় বা প্রতিশ্রুতি দিয়ে গেছে। এখন সেটা বুঝতে পারছেন কেউ কেউ। হয়তো সেই মানুষগুলোই ছিল ভণ্ড। তাদের মিথ্যা ভালোবাসা, মিথ্যা প্রতিশ্রুতি, যে মানুষগুলোর জন্য আপনারা নিজেদের স্বার্থের কথা ভাবেননি, চিন্তা করেননি, যে মানুষগুলোর মানে দুর্দিনে আপনারা তাদের পাশে দাঁড়িয়েছিলেন, সেই মানুষগুলো হয়তো আজ আপনাদের কোনো খবর নেন না, কোনো খোঁজ নেন না, ঠিক আছে? তো এই স্যাটার্ন তো আপনাদের এই মানে আপনাদের আত্মচেতনা, আত্ম উপলব্ধি করতে শিখাচ্ছেন। আপনাদের মধ্যে একটা পাওয়ার, শক্তি, এনার্জি তৈরি করে দিচ্ছে স্যাটার্ন। আপনাদের যে এই ধাইয়া চলছে, আপনারা দেখুন অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন, পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিকে অনেকটাই চিনতে শিখেছেন। আপনারা আর অত দুঃখ করবেন না। আপনাদের সামনে ভালো দিন আসবে, কিন্তু কয়েকটি মাস আপনাদের ওয়েট করতে হবে। আমি দেখুন ওই মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা আশা দিয়ে আপনাদেরকে আমি মোটিভেট করতে চাই না। এই সময় একটু স্ট্রাগল, বাধা বিপত্তি থাকবে। আর এই বাধা বিপত্তির মধ্যে দিয়েও আপনারা কিছু কিছু সেগমেন্ট দেখবেন আপনারা অনেকটাই নিজেদেরকে গুছিয়েও নিতে পারবেন। সমস্যার মধ্যে দিয়েও কিছু কিছু ভালো প্রাপ্তি আপনাদেরও থাকবে। তো আপনাদের এই সময় পারিবারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হতে পারে। ভাই বোন, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, তাদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট কিছু কিছু ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনাদের তৈরি করে দেবে। মাথার উপরে একটা চাপ, মনের মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা, কোনো কিছুই ভালো লাগবে না, ঠিক আছে? এই ধরনের একটা সমস্যা আপনাদের কম বেশি একটু তৈরি করবে। একটু অবসাদের মধ্যে একটু ভুগতে হচ্ছে আপনাদের, ঠিক আছে? আপনারা দেখবেন কোনো কিছুর প্রতি মানে অ্যাটেনশানটা রাখতে পারছেন না। মানে আপনাদের যে মানে যে কর্ম বা কাজ বা যারা ধরুন মানে হাই স্টাডির মধ্যে আছেন, যারা হয়তো সেলফ প্রফেশনে আছেন বা যারা গভর্নমেন্ট সেক্টরে বা আইটি সেক্টরে জব করছেন, আপনাদের মেন্টাল এনার্জি বলুন, আপনাদের ফিজিক্যাল এনার্জি বলুন, দেখবেন মানে বারবার মানে কি হচ্ছে বলুন তো, মানে ডিটোরিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে ডাউনফল হচ্ছে। আপনারা কোনো ক্রমে সেই মেন্টাল এনার্জি, মানসিক যে একটা মানে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা, সেইটা যেন মানে আনতে পারছেন না। মেন্টাল এনার্জিটা স্ট্রং না থাকার কারণে দেখবেন আপনারা যে কোনো কর্মের ক্ষেত্রে বলুন, দেখবেন আপনারা সেই কনসিস্টেন্সিটাকে মানে ধরে রাখতে পারছেন না। কোনো কিছুর প্রতি অ্যাটেনশান, তার উপরে একটা ধারাবাহিকতা দেখবেন একটু ডিটোরিয়েট হয়ে যাচ্ছে। এই ধরনের একটা সমস্যা।
তৈরি হচ্ছে। তো আপনারা টেনশন করবেন না, এই সমস্যাটা কিন্তু বেশি দিন থাকবে না। দেবগুরু বৃহস্পতি একটু সমস্যা তৈরি করে দেবে, কিন্তু এর পাশাপাশি শুক্রদেব আপনাদের অনেকটাই ফেভারে থাকবে। আপনাদের এই সময় মেধা, প্রতিভা, ট্যালেন্ট থাকা সত্ত্বেও আপনারা কর্মক্ষেত্রে সেরকম ভাবে সাফল্যতা আপনারা কিন্তু পাচ্ছেন না। সাফল্যের দোরগোড়ায় গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। কর্মের জায়গাটিতে সেরকম একটা কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে। হয়তো কারুর এই সময় দেখবেন আকস্মিক জব লস হয়ে গেছে, বা আপনারা জব পাচ্ছেন না, বা যারা সেলফ প্রফেশনে আছেন কেউ বেকার হয়ে আছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলো ভালো চলছে না। হয়তো আগে যে বিজনেসটা করতেন বা যেখানে কোনো কর্ম করতেন, দেখবেন আকস্মিকভাবে হয়তো কারোর কর্মটা চলে যাচ্ছে। মানে ধরুন যে কোনো প্রাইভেট ইনস্টিটিউটে যারা কাজ টাজ করছেন, হয়তো আকস্মিকভাবে আপনাদের জবটা থাকছে না, কর্মটা থাকছে না। এবং দেখবেন আপনারা যে কর্মস্থলে, বা সেটা কোম্পানি হতে পারে বা প্রাইভেট সেক্টর, ঠিক আছে, বা গভর্নমেন্ট জব যারা করছেন, আপনাদের কিন্তু দেখুন পদোন্নতি, প্রমোশন, এইটা কিন্তু আটকে যাচ্ছে। ঠিক আছে, আপনারা হয়তো কেউ জব পরিবর্তন করতে চাইছেন, বা আপনাদের আহ, পদোন্নতি হচ্ছে না, প্রমোশনটা আটকে যাচ্ছে, এই ধরনেরও কিছু সমস্যা তৈরি হয়ে গেছে। আর আপনারা যেখানে কর্ম করছেন, কলিগদের সঙ্গে একটা কনফ্লিক্ট, আর্গুমেন্ট, টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়ে যাচ্ছে। আপনাদের দেখবেন কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে আপনাদের হয়তো আকস্মিক জবটা মানে নেই, হয়তো জবটা চলে গেছে। কর্মের জায়গাটিতে আপনারা মানে শান্তির, মানে একটা যে রিল্যাক্সের সহিত আপনারা সেখানে কর্মটা করতে পারছেন না। ঠিক আছে, এই ধরনের সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। আপনাদের এই সময় দেখবেন মেধা, প্রতিভা, ট্যালেন্ট থাকা সত্ত্বেও সেই ট্যালেন্ট, সেই মেধা, সেই প্রতিভাটা কোনো কাজে লাগাতে পারছেন না। কেউ হয়তো আবেগে, দুঃখে বলছেন যে ট্যালেন্টের হয়তো কোনো মূল্য নেই, কিন্তু এটা তো আপনাদের অভিমান। এটা হয়তো বারবার ব্যর্থ হচ্ছেন, ব্যর্থ হওয়ার কারণে একটু হতাশা, মনের মধ্যে একটু ডিপ্রেশন তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা একদম হতাশগ্রস্ত হবেন না। আপনারাও কিন্তু ভালো সময়, মানে আপনারা অ্যাচিভমেন্ট করতে পারবেন, ভালো সময়ও আপনাদের আসবে। এখন একটু সমস্যা কম বেশি থাকবে। আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। আর আপনারা যারা হাই স্টাডি আছেন, মানে হাই স্টাডির মধ্যে যারা আছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের মেন্টার্সদের সঙ্গে হয়তো কারুর ক্ষেত্রে আহ, হয়তো আপনারা এমন একটা পরিবেশ পরিস্থিতি সিচুয়েশান তৈরি হয়ে যেতে পারে, হয়তো মেন্টার্সদের প্রতি একটু একটু অবস্টিনেট, একটু রিজিড হয়ে যেতে পারেন। তো এইটা করলে কিন্তু হবে না। ঠিক আছে, আপনারা একটু ওয়েট করুন। আপনারা যারা হায়ার স্টাডির মধ্যে আছেন, যারা গবেষণা করছেন, যারা মাস্টার্স, পিএইচডি আপনারা যারা করছেন, আপনাদের কর্মের, মানে এই যে এডুকেশানের জায়গাটি দেখবেন ভালোর দিকেই যাবে। কিন্তু এই সময় একটু বাধা বিপত্তি, মোটামুটি এই যে জুন জুলাই, এই যে মাঝের 2টি মাস আপনাদের একটু বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। জুলাই মাসের পর থেকে দেখবেন আপনাদের কিছুটা স্বাভাবিক ছন্দে আপনারা ফিরতে পারবেন। হ্যাঁ, আর মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা আর্গুমেন্ট, টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি, আহ, একটা, মানে এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি অনেকের মধ্যেই মানে তৈরি হয়ে গেছে অলরেডি। হয়তো দেখবেন কারুর ক্ষেত্রে একটা নিঃসঙ্গ জীবন, একাকিত্বের যন্ত্রণা, হয়তো ডিভোর্সের কেস ফাইল কেউ হয়তো করে ফেলেছেন। তো স্বামী স্ত্রীর মধ্যে একটু রাগ, জেদ, ইগোর লড়াই কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। তো আপনাদের এই দাম্পত্য জীবনের সমস্যাটা দেখবেন জুলাই মাসের পর থেকে ধীরে ধীরে ভালোর দিকে যাবে।
একবারে কিন্তু ভালোর দিকে যাবে না। আর লাভ রিলেশনের জায়গাটিতেও একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে থাকবে। কর্মক্ষেত্রে আপনাদের একটু সমস্যা বাধা বিপত্তি কম বেশি একটু থাকবে। আবার কর্মহানি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে যাবে। ভুল খাতে ইনভেস্টমেন্ট কেউ কেউ হয়তো করে ফেলতে পারেন। একটু ধার দেনা বা ঋণের মধ্যেও কেউ কেউ জড়িয়ে যেতে পারেন। এই ধরনের কিছু প্রবাবিলিটি সম্ভাবনা কারুর কারুর ক্ষেত্রে আহ, তৈরি হবে। ঠিক আছে, সকলের ক্ষেত্রেই যে একই রকম সমস্যা তৈরি হবে এমন কোনো কথা নেই। কিন্তু এবার আপনাদের কিছু শুভ ভালো কিছু প্রাপ্তির যোগ বলবো। যে মানুষের প্রত্যেকটা সেগমেন্ট তো নেগেটিভ থাকতে পারে না। কিছু গ্রহ আমাদের জীবনে নেগেটিভ ভাইবস বাধা বিপত্তি তৈরি করে দেয়। আবার কিছু কিছু প্ল্যানেট আমাদের জীবনে কিছুটা ভালো প্রাপ্তির যোগও তৈরি করে দেয়। তা শুক্রদেব কিন্তু আহ, আপনাদের জীবনে কিছুটা আপনাদের সাপোর্ট দেবে। আপনাদের কিছুটা কর্মের জায়গাটি কিন্তু মানে ভালো করবে। ঠিক আছে, আপনারা যারা ধরুন এই সময় সিংহ রাশির জাতক জাতিকারা আছেন, তারা দীর্ঘদিন ধরে জব চার্জ করছেন, হয়তো গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে। আপনারা মানে আহ, নিজেদের লাইফটাকে সঠিক জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারছেন না। লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনাদের আসছে না। তো যারা এই সময় প্রচুর পরিশ্রম করছেন, যারা গভর্নমেন্ট জব বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি করে দেবে। আপনাদের কমিউনিকেশান যোগাযোগটাও কিন্তু বাড়বে। আর যারা হয়তো বিদেশে বা দেশের বাইরে বা দেশের মধ্যে আপনারা যেতে চাইছেন, আপনাদের কর্মসূত্রে বিদেশ যাত্রা আপনাদের কিন্তু আহ, হবে। আবার আপনারা দেখবেন আপনাদের জব পরিবর্তনও হবে। আবার কারুর কারুর ক্ষেত্রে আকস্মিক জব লসও হবে। মানে কর্মের জায়গাটিতে ভালো মন্দ দুটোই থাকবে। আপনারা যারা ধরুন দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা করছেন, কর্ম পরিবর্তন করতে চাইছেন, হয়তো কর্মটা পরিবর্তন করতে পারছিলেন না, আপনারা কিন্তু এই সময় কর্ম পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে। আর আরেকটা কথা আমি বলতে পারি, আপনাদের এই সময় কিন্তু একটু ব্যয় এক্সপেন্সটা বেড়ে যাবে। আইনি কিছু জট জটিলতা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। হয়তো ল্যান্ড প্রপার্টি স্থাবর ভূ সম্পত্তি বা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে কিছু আইনি জট বা মিথ্যা কোনো অ্যালিগেশন বা লিটিগেশন বা ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি জট আপনাদের কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। তো এই আইনি জট থেকে আপনারা কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। এই জুন জুলাই মাসটা আপনাদের আইনি একটু সমস্যা থাকবে, কিন্তু যে যতই বড় কথা বলুক না কেন, আপনাদের এই জুন জুলাই মাসটা কিন্তু একটু সমস্যা বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাদের দিন কাটাতে হবে। কিন্তু ওই যে বললাম যে গুড নিউজ যেটি, যে আপনাদের কিন্তু এই সময় এই যে এই যে জুন জুন টু জুলাই এই যে দুটি মাস, এই মাসের মধ্যে দেখবেন আপনাদের কারুর কারুর ক্ষেত্রে একটা কর্মের পরিবর্তন, নতুন কর্মপ্রাপ্তি, আহ, শুভ যোগ তৈরি হবে। আর বিবাহের জায়গাটিতে যে একটু বাধা বিপত্তি তৈরি হয়ে গেছিল, দেখবেন আপনাদের জুলাই মাসের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটি আরও ভালোর দিকে যাবে। আপনারা দেখাশোনা করুন। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের এই মাসটি শুভ মাস। এই যে মোটামুটি দেখবেন এই জুলাই মাসের ফার্স্ট উইকের পর থেকে পুরো অক্টোবর আপনাদের এই সময়টা কিন্তু বিবাহের ক্ষেত্রে একটা শুভযোগ তৈরি হচ্ছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি তৈরি হচ্ছে না। আপনারা যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশে রিসেটেলমেন্ট হতে চাইছেন, আপনারা কিন্তু পারবেন। তা সকলেই কিন্তু পারবেন না, কারুর কারুর ক্ষেত্রে বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে। তার কারণ কি, দশা অন্তর্দশা সকলের সমান থাকে না। ঠিক আছে। আর জন্মকালীন বাচ্চাটে সকল সিংহরাশির জাতক জাতিকাদের গ্রহের অবস্থান একরকম নেই। আমরা তো কেবল রাশি লগ্নের ওপর ভিত্তি করে প্রেডিকশানগুলো করে থাকি, যার কারণে আমাদের এই প্রেডিকশানটি হয়তো কারুর কাছ মানে
কারুর ক্ষেত্রে হয়তো 10%, 20%, 30%, 40% ম্যাচ করবে, ঠিক আছে? এটা একটা জেনারেল প্রেডিকশান, মানে পূর্বাভাস দিয়ে দেওয়া। আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। ছোটোখাটো একটু চোট আঘাত, একটু রক্তক্ষরণ কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, বা বয়োজ্যেষ্ঠ আপনাদের হয়তো পিতা মাতা বা পিতামহ যেনারা আছেন, হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটু হসপিটালাইজও কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো আপনারা টেনশান করবেন না, প্রপার ট্রিটমেন্টটা হবে, ঠিক আছে? আর আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা সমস্যা থাকবে এই জুন জুলাই মাস, এই দুটি মাস একটু ভাইটাল থাকবে, কিন্তু দেখবেন জুলাই মাসের পর থেকে কিছুটা ভালোর দিকে যাবে। হ্যাঁ, যেহেতু আপনাদের এই সময় ধাইয়া চলছে, যে যত বড় অ্যাস্ট্রোলজার হোক না কেন, ঠিক আছে, হয়তো কেউ কেউ হয়তো আপনাদেরকে একটু খুশি করবার জন্য একটু পজিটিভ কথাটা একটু বেশি মাত্রায় বলে থাকেন, কিন্তু আপনারা তো বলে থাকেন যে ভালো ভালো সব কিছুই বলছেন, কিন্তু আমাদের জীবনটা তো যে কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে রয়ে গেছে, সেই আমরা একই জায়গায় পড়ে আছি। সময় চলে যায় কিন্তু আমাদের সমস্যা আর যেতে চায় না। তো আমি আপনাদের ওই মিথ্যা কথা বলতে পারবো না, আপনাদের একটু সমস্যা থাকবে। যেহেতু ধাইয়া 7.5 থেকে কিন্তু ধাইয়ার টার্মটা খুব ভাইটাল, ঠিক আছে? দেখবেন আপনারা এই সময় বিবাহের ক্ষেত্রে, মানে পাত্র পাত্রী ভালো যোগ্যতা থাকা সত্ত্বেও, দেখতে সুন্দর হওয়া সত্ত্বেও দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে উঠছেন না, একটু বাধা বিপত্তি তৈরি হচ্ছে, ঠিক আছে? কেউ কেউ হয়তো কোনো মানে আইনি মানে ঝুট ঝামেলা, বিভিন্ন রকমের মানে বাধা বিপত্তি আপনাদের মানে জীবনে এসে যুক্ত হয়ে যাচ্ছে। একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা আছেন এই সময়। তো ওই একটা গুড নিউজ, যে আপনাদের এই সময়, অর্থাৎ জুলাই মাসের পর থেকে, মানে 31 অক্টোবর দেবগুরু মানে বৃহস্পতি আপনাদের মানে কিছু কিছু বাধা বিপত্তি তৈরি করবে, কিন্তু মানে শুক্রদেব কিন্তু আপনাদের দেখবেন এই জুন জুন টু জুলাই, হ্যাঁ, এই মাসের মধ্যে আপনাদের কারুর কারুর ক্ষেত্রে দেখবেন একটা কর্মের একটা ভালো শুভ যোগাযোগ বা নতুন কর্ম প্রাপ্তি আপনারা লাভ করতে পারবেন। হয়তো কেউ কেউ হয়তো সিলেকশন হয়ে আছেন, হয়তো জয়েন্ট লেটারটা আপনারা পাচ্ছেন না, হয়তো আপনাদের সেই পেন্ডিং পড়ে থাকা অসমাপ্ত কাজটা কিন্তু আপনাদের কারুর কারুর ক্ষেত্রে সম্পূর্ণ হবে, ঠিক আছে? তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন, হ্যাঁ, ধৈর্যটা ধরুন, আর মনের মধ্যে স্বচ্ছতার ভক্তিটা রাখুন। দেখবেন আপনারা সব সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। যেহেতু ধাইয়া চলছে, তো এখন এই সময় একটু বাধা বিপত্তি থাকবে, সমস্যার মধ্যে দিয়েও দেখবেন কিছু কিছু সেগমেন্ট আপনাদের ফেভারে চলে আসবে, ঠিক আছে? তা যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।